নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে 1 কাপ ওটস দিয়ে খুব সহজে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে স্কুল অফিসেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ প্লেন ওটস নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে মিহি করে একটা গুঁড়ো করে নেব। ওটসটা ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর কুচি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এবার শুকনো উপকরণগুলি ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা জিরে বা জোয়ানও ব্যবহার করতে পারবেন। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আমরা রুটি করার সময় যে আটাটা জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করি, ওই রকমভাবেই কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি কোনো এখানে আটা ব্যবহার করিনি, এখানে শুধু ওটস দিয়েই কিন্তু একটা ডো তৈরি করে নেব। আমি এখানে আরও একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে 1 কাপ ওটসের থেকে কিন্তু 4টা লিচি কাটা হয়েছে। এবার একটা লিচিকে আমি একটু গুঁড়ো আটা দিয়ে ভালোভাবে রুটির শেপে এটা বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু সাইডগুলি একটু ফেটে যাবে, কেননা আমরা এখানে ওটসের সঙ্গে কোনো আটা বা ময়দা ব্যবহার করিনি। ওটসের গুঁড়োর সঙ্গে যদি আটা ময়দা কোনো কিছুই না মিশিয়ে খালি ওটস দিয়ে যদি পরোটা বানান, তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার এখানে একটা ওটসের রুটি বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে সেঁকে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে ওটসের রুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে লো ফ্লেমে এটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিচ্ছি। এবার অপর পিঠটাও উল্টে দিয়েছি। রুটিটা হালকা একটু সেঁকা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘিটা ভালো না লাগে তাহলে এটা খালিও সেঁকে নিতে পারবেন, আর না হলে এখানে একটু সামান্য পরিমাণ বাটার দিয়েও সেঁকে নিতে পারবেন। ঘিটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এরকমভাবে চাপ দিয়ে পরোটাকে সেঁকে নিতে হবে। আমার এখানে একটা পরোটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলি আমি সেমভাবে সেঁকে নেব। আর এগুলি সেঁকার সময় এপিট ওপিট করে যখন সেঁকবেন তখন খুব সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রথমটা একটু ভেঙে গিয়েছে। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।